বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, তেমনি বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় মাছ ইলিশ। তাই এই বৃষ্টির মৌসুমে নিয়ে এলাম খুব সহজ রেসিপিতে ঝটপট রান্না ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। আমি প্রথমে মাছের আষ্টেগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার কাটার পালা। মাছগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ মাছগুলো পাতলা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি মাছের লেজ আর মাথা বাদ দিয়ে মাঝখানে সবগুলো মাছের টুকরো আবারও ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায়। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এরপর এতে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2টো শুকনো মরিচ বেটে পানিতে গুলিয়ে এতে দিয়ে দিলাম। এতে খুব একটা ঝাল হবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার খাবারে খুব দারুণ একটা স্বাদ, গন্ধ আর সুন্দর একটা কালার যোগ করবে। এখন আমি 1.5 কাপ পরিমাণ দুধে অর্ধেকটা লেবু চিপড়ে এই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি পারেন এক্ষেত্রে মিষ্টি দই ইউজ করবেন, এক্ষেত্রে টেস্টটা আরো ভালো আসবে। আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি দুধে লেবু দিয়ে দইয়ের কাজটা সেরে ফেললাম। এরপর এতে পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে এতে একে একে সবগুলো মাছে দিয়ে দিব। ইলিশ মাছ এমনিতে অনেক সুস্বাদু একটা মাছ, তাই এই মাছের স্বাদ বাড়াতে খুব একটা কষ্ট করতে হয় না। খুব অল্প মশলাতেও এই মাছ হয়ে ওঠে অসাধারণ। এখানে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ চেতে দিয়ে এরপর ঢেকে রান্না করব। ইলিশ মাছ এমনিতেই খুব নরম একটা মাছ, তাই এই মাছ রান্না করার সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। এখানে আমি হাই হিটে 5 মিনিট এটা রান্না করব। ঝোলটা যখন মাছের সাথে মাখো মাখো হয়ে আসবে, তখন ঝোল থেকে আমি সবগুলো মাছ তুলে নিব। আসলে ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা রান্না করতে খুবই কম সময় লাগে। দারুণ স্বাদের পাশাপাশি ইলিশে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যাতে শরীরে রক্ত চলাচল ভালো হয় এবং এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমে। যাক, এর মধ্যে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি, আর এই গ্রেভিটা এখন আমি সাইড করে রেখে ইলিশ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করব। এখানে আমি রাইস কুকারে পোলাওয়ের চালটা ধুয়ে এতে 2টা দারচিনি, 2-3টা এলাচ, 2টা তেজপাতা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ঢেকে রান্না করব। রান্নার ঠিক মাঝ পর্যায়ে যখন চালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন মাছের গ্রেভিটা পোলাওয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। গ্রেভিটা এই অবস্থায় পোলাওয়ে দিলে পোলাওয়ের সাথে গ্রেভিটা খুব ভালো মিক্স হয় এবং মাছের পুরো ফ্লেভারটাই পোলাওয়ে আসে। যাক, এটা আমি খুব ভালোভাবে মিক্স করে আবারও ঢেকে কমপক্ষে 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পরে পোলাওটা ভালো করে নেড়ে চেড়ে এতে তুলে রাখা মাছগুলো উপরে সাজিয়ে দিব। মাছগুলো তুলে এভাবে উপরে সাজিয়ে দিলে মাছগুলো খেতে ড্রাই লাগবে না এবং যথেষ্ট সুস্বাদু লাগবে। মাছগুলো উপরে সাজিয়ে দিয়ে আমি পোলাওটা আরো 2 মিনিটের জন্য দমে রাখবো। এরপর সার্ভিং ডিশে প্রথমে পোলাও, পরে মাছ দিয়ে, তারপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো সালাদ দিয়ে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ পোলাও। দেখতেই পাচ্ছেন পোলাওটা যথেষ্ট ঝরঝরে হয়েছে এবং পোলাওয়ে ইলিশের পুরো ফ্লেভারটাই পাওয়া যাচ্ছিল। বাসায় কোনো অতিথি আসলে বা স্পেশাল কোনো অনুষ্ঠানে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার এই ইলিশ পোলাও। আশা করছি এই রেসিপিটি বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।